স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্বাস এবং অনুধ্যান তিমুর লেস্টকে শান্তি অগ্রগতির পথে অনুপ্রাণিত করেছে বললেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস পাপুয়া নিউগিনির প্রচারকদের অনুপ্রাণিত করেন সাহস উপস্থিতি বৃদ্ধির প্রতি। অনুষ্ঠিত হল কলকাতার বাঁশদ্রোণীর শান্তিরানী গির্জায় ভেলেনকেনি মা মারিয়ার মহাপার্বণ দিবস। বাংলাদেশের বান্দরবান উচ্চ বিদ্যালয়ে ষড়যন্ত্রকারী স্বার্থান্বেষী কতিপয় শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। গত 9 সেপ্টেম্বর তিমুর লেস্টের দিল্লিতে রাষ্ট্রপতির প্রাসাদে পোপ ফ্রান্সিস তাঁর ভাষণে তিমুর লেস্টের পরিচয় এবং ভবিষ্যৎ গঠনে খ্রিস্ট বিশ্বাসের স্থায়ী ভূমিকার ওপর জোর দেন। তিমুর লেস্টের অতীত সংগ্রামে সমবেত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ করিয়ে পোপ ফ্রান্সিস বলেন, আমরা প্রভুকে ধন্যবাদ জানাই যেহেতু আপনি আপনার ইতিহাসের এমন একটি নাটকীয় সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় কখনোই আশা হারাননি। পোপ ফ্রান্সিস 9 সেপ্টেম্বর তিমুর লেস্টে পৌঁছন। এটি একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে চিহ্নিত, কারণ এটি 2002 সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার পর দেশটিতে একজন পোপের প্রথম সফর। তাঁর আগমনের পর তাঁকে রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা, প্রধানমন্ত্রী জানানা গুসমাও এবং তিমুর লেস্টের 14টি পৌরসভার প্রতিনিধিত্বকারী একটি প্রতিনিধি দল তাঁকে উষ্ণভাবে স্বাগত জানায়। পথে বিশাল জনতা রাস্তার ধারে জড়ো হয়ে উৎসাহের সাথে পতাকা নাড়ছিল এবং উল্লাস করছিল। খ্রিস্ট ভক্তদের মেরি হেল্প গির্জায় একটি আন্তরিক বৈঠকে পোপ ফ্রান্সিস পাপুয়া নিউগিনি এবং সলোমন দ্বীপপুঞ্জের বিশপ, পুরোহিত, ডিকন, খ্রিস্ট ভক্ত, সেমিনারিয়ান এবং ক্যাটেকিস্টদের সাহস উপস্থিতি এবং তাদের প্রচারণা কাজ এগিয়ে নিয়ে যেতে উৎসাহ প্রদান করেন। পবিত্র পিতা বলেন, সেবামূলক কাজে অবিচল থাকলেও সবচেয়ে প্রত্যন্ত এবং প্রান্তিক অঞ্চলে মানুষের কাছে পৌঁছানোর গুরুত্বের ওপর জোর দেবেন। তিনি সমবেত ব্যক্তিদের স্মরণ করিয়ে দেন যে তাদের লক্ষ্য হলো তারা যাদের সেবা করে তাদের জীবনে উপস্থিত থাকা, ভালোবাসা এবং সমর্থন প্রদান করা, বিশেষ করে যারা এখনো কুসংস্কারের বশবর্তী। গত 8 সেপ্টেম্বর কলকাতার টালিগঞ্জ বাঁশদ্রোণীর শান্তিরানী গির্জায় ভেলেনকেনি মা মারিয়ার মহাপার্বণ দিবস মহা সমারোহে অনুষ্ঠিত হয়। 9 দিন ব্যাপী ভেলেনকেনি মারিয়ার নবাহ প্রার্থনা শেষে মহা খ্রিস্টজাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিকেলে মোমবাতি হাতে নিয়ে সকল পল্লীবাসী মায়ের মূর্তি নিয়ে শোভাযাত্রা করে গির্জাঘরে প্রবেশ করে। খ্রিস্টজাগ উৎসর্গ করেন পল্লী পুরোহিত ফাদার জোসেফ নাইক। খ্রিস্টজাগে পৌরোহিত্য করেন ফাদার তুষার। উপদেশে তিনি শুরুতেই মা মারিয়ার জন্মদিনের কথা স্মরণ করান, সেই সঙ্গে জন্মদিনের উপহার স্বরূপ মায়ের কাছে আমাদের ইচ্ছা শক্তিকে দান করার পরামর্শ দেন। খ্রিস্ট জাগের শেষে মায়ের পায়ে পুষ্পার্ঘ্য দিয়ে উৎসর্গকৃত ডালা আশীর্বাদ করেন পুরোহিতগণ। এরপর ডালার খাদ্য সামগ্রী সকলের মধ্যে বিতরণ করা হয় ও ভেলেনকেনি মায়ের পতাকা নামান
পল্লী পুরোহিত ফাদার জোসেফ। গত 8 সেপ্টেম্বর বাংলাদেশের বান্দরবান ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের বর্তমান অধ্যয়নরত এবং প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের চলমান সমস্যা, বিদ্যালয় সুপরিচালনার অভাব পূরণের দাবিতে এবং বিদ্যালয়ের ষড়যন্ত্রকারী স্বার্থান্বেষী কতিপয় শিক্ষক যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য গত 3 সেপ্টেম্বর শিক্ষার্থীদের ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে বান্দরবান জেলা প্রেস ক্লাবের সামনে শৃঙ্খল ও শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন। তাদের সরলতার সুযোগ নিয়ে কিছু সংখ্যক শিক্ষক ষড়যন্ত্র করে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট করেছে। যে সমস্ত ষড়যন্ত্রকারী এসবের মধ্যে জড়িত আছে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করার জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসকের নিকট শিক্ষার্থীদের স্মারকলিপি অর্পণের মধ্য দিয়ে সেদিনের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘটে। আর এর সাথেই শেষ হলো সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।